আমরা সবাই জানি বরফ পানিতে ভাসে, কিন্তু কেন ভাসে এর পেছনে একটি চমৎকার রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। চলো জানি। বরফের কেলাস যখন গঠিত হয় তখন পানির অণুগুলো এমনভাবে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয় যাতে ওদের মাঝখানে অনেকগুলো ফাঁকা স্পেস বা জায়গা থেকে যায়। অনেকটা এইরকম দেখো, মাঝখানে অনেকগুলো ফাঁকা জায়গা থেকে যায়, এর ফলে পানি যখন বরফে রূপান্তরিত হয় তখন পানির অণুগুলো এইভাবে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এদের মধ্যবর্তী একটা ফাঁকা স্পেস থাকার কারণে এদের আয়তনটা বেড়ে যায়। যেটা আমরা দেখতে পাই, আমরা যখন ফ্রিজে পানি রাখি, ডিপ ফ্রিজে, তখন দেখা যায় হয়তো আমরা যে পরিমাণ পানি রেখেছি বরফে রূপান্তরিত হওয়ার পরে সেটার আয়তন তার তুলনায় কিছুটা হলেও বাড়ে। অর্থাৎ সমপরিমাণ পানি যখন বরফে রূপান্তরিত হয় তখন সেটা আয়তন বেড়ে যায়। কেন বাড়ে? ওই একটাই কারণে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা যখন গঠিত হয় তখন একদম এমনভাবে গঠিত হয় যেখানে মাঝখানে অনেকগুলো ফাঁকা স্পেস বা জায়গা থেকে যায়, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এই যে আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে কি হবে? অণুর সংখ্যা তো বাড়ে নাই, পানির অণু আগে যা ছিল এখনও সেম আছে। ফলে দেখা যায় পানি থেকে যখন বরফে কনভার্ট হয় তখন আয়তন বেড়ে যাওয়ার কারণে এবং মাঝে কিছু ফাঁকা স্পেস থাকার কারণে এই বরফের ঘনত্বটা পানির তুলনায় কম হয়। কি হয়? পানির তুলনায় কম হয়। তো বরফের ঘনত্ব যেহেতু পানির তুলনায় কম, সেই জন্য বরফ যখন আমরা পানিতে দিই সেটা কি থাকে? এইরকম ভেসে থাকে, এইভাবে ভেসে থাকে। যদি বরফের ঘনত্ব পানির তুলনায় বেশি হতো তাহলে কিন্তু বরফ পানিতে ডুবে যেত, যেটা আমরা এক টুকরা লোহার ক্ষেত্রে দেখতে পাই। আমরা যখন এক টুকরা লোহাকে পানির মধ্যে দিব তখন কিন্তু সেটা ডুবে যাবে, কারণ লোহার ঘনত্ব পানির তুলনায় অনেক বেশি। তাহলে আমরা যেটা জানলাম যে বরফ পানিতে ভাসে কেন, মেইন রিজনটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা এলোমেলোভাবে হয়, যার ফলশ্রুতিতে মাঝখানে অনেক ফাঁকা জায়গা থেকে যায় এবং সেই কারণেই বরফের আয়তন বেড়ে যায়, ঘনত্ব কমে যায়। সেই কারণেই বরফ কি হয়? পানিতে ভাসতে থাকে।